আপনি যদি মতলব নিয়ে আসলে সাইডে থাকেন, আপনাকে দেখতে কেমন লাগছে? আমি আসলে খুঁজে বের করব যে আসলে কোন মেয়ে টিকটক করতেছে। তোমার ধর্মের ভাই তোমাকে ডাকছে, তুমি চলে যাচ্ছ কেন? চলে আসো বেবি, দেখতেছি আমি। ওর এইখানে একটা গোলাপ যা প্রথম কি কম। হে আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু অফিসিয়াল ইউটিউব চ্যানেল বিডি গাইস এন্ড ইউ ওয়াচিং মাহমুদুল চৌধুরী ব্লগ। আজকে আমি কোথায় চলে আসছি? বাণিজ্য মেলা। আই এম ফিলিং সো গুড, দিস ইজ দ্য ফার্স্ট টাইম বাণিজ্য। আমি ঠিক বাণিজ্য মেলার অপোজিটে আসছি, আমি একটু পরে ঢুকবো। কিছু মানুষের জন্য ওয়েট করতেছি, আমার দুটো ছোটো ভাই আসবে, তো ওদেরকে নিয়ে আমি ঢুকবো। ভিতরের সাইডের লোকেশনটা খুবই সুন্দর, মানে আমার কাছে স্পেশালি অনেক ভালো লাগছে, যার জন্য আমি একটু ভিতরে চলে আসছি। কারণ এখানে একটু মানে কী বলবো, আসলে ন্যাচারাল, আমরা একটু পরেই হচ্ছে ভিতরে যাব। তো আমি এখানের কিছু সিনেম্যাটিক ভিউ দেখে আসেন। এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। আমি আসলে অনেককে মিস করতেছি, আসলে অনেক দিন যাবৎ আসার ইচ্ছা ছিল, কিন্তু একটা মানুষের জন্য আমি ওয়েট করতেছিলাম, কিন্তু আমার ছোটো বোনকে আমি আনতে পারি নাই, তার রিজন হচ্ছে ওই মানুষটা নাই, এই জন্য। তো যাই হোক, আমরা এখন ঢুকবো, ভিতরে ঢুকবো, আর আপনারা অবশ্যই ব্লগটা এনজয় করতে থাকেন। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে। জেনেও তোমার আখি চুপ করে থাকে, রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে। গানে অভিসারে চাই শুধু বারে বারে তোমাকে, ও তোমাকে। যেদিন কানে কানে সব বলবো তোমাকে, বুকের মাঝে চাপতে জড়িয়ে ধরবো তোমাকে। পথ চেয়ে রই, দেরি করো না যতই, আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে, ও তোমাকে। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখি আগলে তোমায় অনুরাগে, বলো কিভাবে বোঝাই ভালোবাসি। সব চিঠি সব কল্পনা জুড়ে রং মিশে যায় রুক্ষ দুপুরে, সেই রং দিয়ে তোমাকে আঁকি, আর কিভাবে বোঝাই ভালোবাসি। হ্যাঁ, প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। আমরা আসলে বাণিজ্য মেলায় চলে আসছি, টিকিটের জন্য প্রায় আধা ঘন্টা। আর এর মধ্যে সব থেকে বড় মিস্টেক ছিল, 7 জন আমরা, সেখানে 7টা একেবারে একসাথে বিকাশ পেমেন্ট করছে। লাস্টে টাকাটা ধরা খাইলাম আমি। টাকা কিছু তখন মনে হয় না, না? এই যে এবি, এই যে ছেলেটা আমাদের দর্শক, সে আমাদের ক্যামেরাম্যান এবি ভাই, সে সম্পূর্ণ দায়ী। কি বলেন ভাই? এখন আমরা যাব, ভিতরে যাওয়ার পরে তারপরে কথা হচ্ছে সবার সাথে, আর দেখবো আজকে আসলে বাণিজ্য মেলায়
কি আসলে অনেক ধরনের অনেক রিভিউ পাইছি। আর আমি আসলে কোনো রিভিউ করতে আসি না, কোনো ফুড ব্লগিং মানে আদারওয়াইজ কোনো কিছু না। আমি জাস্ট আমার মতো করে লাইফস্টাইল মানে আমি বাণিজ্য মেলায় ঘুরবো টুরবো, যেটা করবো সেটাই জাস্ট আপনাদেরকে দেখাবো। অবশ্যই ব্লগটা এনজয় করতে থাকেন, দেখতে থাকেন, আমাদের সাথেই থাকেন। Swear I won't forget this, why do I regret this? In my mind reckless, thoughts are feeling endless. Sitting up I'm breathless, anxiety's infectious. I feel so defenseless, betrayed and embarrassed. I hate being open, I hate being broken. I feel like an ocean filled up with emotion. Anger ain't a potion, rub it on like lotion. I can feel it soaking, reopen, the scars have awoken. I can't move on till I let go. I feel so lost, never at home. Need to be strong, every breath hold. Cause I can't move on till I let go. I can't move on till I let go. I feel so lost, never at home. Need to be strong, every breath hold. Cause I can't move on till I let go. এক সেকেন্ডের জন্য যদি কেউ যেতে চান যে সাজেক যাবেন, একটা ফিল নেবেন, তাহলে ইটস রিয়েল। আমি যেহেতু বাণিজ্য মেলায় চলে আসছি, তো বাণিজ্য মেলায় যে আসছি আমি কি কিনবো চিন্তা ভাবনা করছি। বাণিজ্য মেলা আসলে তো কিছু তো কিনতে হবে, অ্যাটলিস্ট ফিউচারে মানে বিয়ে করবো। আমি কিন্তু এই বছর বিয়ে করবো, ঠিক আছে? বিয়ে করার জন্য আমি কী করবো জানো? অবশ্যই এখান থেকে লাল একটা শাড়ি কিনবো, যদি লাল শাড়ি পাই। তো অবশ্যই যেহেতু বাণিজ্য মেলায় আসছে তো কিছু না কিছু কিনতে হবে। তো চলো দেখি ভিতরে কি আছে এবং কি কিনতে পারি। চলো। আমাদের যে একটা সাপ ভয় করতেছে। আসলে এই জায়গায় যে ডেকোরেশনটা যে করছে আসলে অনেক সুন্দর হয়েছে। রেডি ক্ষুধা যেহেতু লাগছে তো এখানে পেয়ে গেছি স্পেশাল ম্যাগি নুডলস 20 টাকা, মানে যেইটাই নিচ্ছে ওইটাই 20 টাকা। তো এইখান থেকে দেখি আমরা কিছু পারচেস করবো, এরপরে খাবো। আপাতত এটা খাবো, পরে খাবো। আসো, এখানেও সিরিয়াল। এই টাকা দাও। কিসে খাবো? এই যে ভাগতেছে এইটাতেও সিরিয়াল দিতে হবে, এইটাতেও সিরিয়াল, সব জায়গায় সিরিয়াল এটা। সিরিয়াল ছাড়া যাওয়া যায় কিনা দেখি। কোথাও ভাইয়া? আমি তো নিজেই বলি না, জানি না কি করছে। নুডলসে কি টিকিট কেটে নিতে হয়? খাবো না আমি খাবো না। চিকেন জাল মশলা, তান্ত্রিক জাল মশলা, চিকেন চাপ, এটা 200 টাকা প্লেট। আপনারা 2 জন খেতে পারবেন। হ্যাঁ, চিকেন চাপ 180 টাকা। ঠিক আছে, পরে অনেক হাঁটাহাঁটি করছি। তো হাঁটাহাঁটি করার পরে আমি আসলে একটা রেস্টের জায়গা পাইছি, যেটা আসলে খুবই সুন্দর। এবারে বাণিজ্য মেলাতে এটা দেওয়া হয়েছে, মানে বেঞ্চগুলো বসাতে অন্তত মানুষ রেস্ট নিতে পারতেছে। আর নয় তো বসার মতো কোনো জায়গা থাকতো না। আপনার হাঁটতে হাঁটতে জীবন শেষ। খাওয়া দাওয়ার অবস্থা খুবই খারাপ, যেখানে প্রাইস না বললে নয়, এগুলো আসলে আমি আর বলতে চাই না। আর রীতিমতো আজকে তো শেষ না, কালকে শেষ হবে। এই কালকে শেষ হবে না, 31 তারিখে শেষ। কালকে শেষ হয়ে যাবে।
একদম লাস্ট মুহূর্তে আসছে আমরা। মাহমুদুল ভাই অনেকদিন ধরে বলতে যে আসবো 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 আসবো, কিন্তু আর আসার কোনো খবর নেই। একদম লাস্ট মুহূর্তে আসছে, মেবি কালকেই শেষ হয়ে যাইবো। তো লাস্ট মুহূর্তে যে উপভোগটা, তাই আমরা এনজয় করতেছি। আমি আসলে আসবো আসবো করে একটা মানুষের জন্য অনেক ওয়েট করতেছিলাম যে সে আসবে, তারপরে আবার আমার ছোটো বোন আছে, ও আসবে। তো সব মিলিয়ে আসলে আমি ওয়েট করতেছিলাম তাদের জন্য, কিন্তু অ্যাটলিস্ট প্রবলেমের জন্য তারা আসতে পারে না, লাস্ট আমি চলে আসি, এটাই। তো এখন আমরা রেস্ট নিচ্ছি। আসলে কি ফুটেজ নিব আজকে, লাস্ট টাইম তো প্রচুর লোক। কেমন করতেছো? হ্যালো হানি বানি, আমি তোমায় জানি না, ওরা তো দেওয়া যাবে না শরীরের মধ্যে কি না কি, এটা কিছু আছে। ওর অনেক চুল খাইতেছে, মেন কথা হচ্ছে এইটা, এই জন্য এমন করতেছে। আমার দিব এই যে ভাইয়া, তোমার ধর্মের ভাই তোমাকে ডাকছে। তোমার ভাই, তোমার ধর্মের ভাই তোমাকে ডাকছে, তুমি চলে যাচ্ছ কেন? চলে আসো বেবি। এইটাকে ভাই, এইটাকে আলাদা দেখা অবস্থা। তুই কি সাজছিস? এটা পাইছিস কি? এটা ভাড়া দিচ্ছিস, এটা কি মেয়েদের না? না, ছেলে। কোন জায়গা থেকে মানলি? আবার আবার তোর সুন্দর লাগতেছে, তাই না? মারাত্মক না? জি, না, মাস্টার দেখতে চাই আমি। তোরে আসলে জোস থাকে। এটা এটা যাইতেছে না, রাইট? এটা যাবে দোস্ত। কান্না করে কেন? কান্দাছি কে? পচাইতাছি সাইডা পড়তো। আয় হায়, কানা, কানা, ড্রাইভার কানা। জমেলায় আসছে, কিন্তু সাজ দিছে ড্রাইভার, যে আমি তো ড্রাইভার সাহেব। আপনার আবার সাথে লাগবে তো একটা। সাঁতার কোনো প্রয়োজন নাই, তুমি যেইভাবে আসো বাবা, পারফেক্ট ড্রাইভার, পারফেক্ট। ঠিক আছে, তুই জীবনে একটা মেয়েকে যাবি, যে বলবি যে আসলে কি আপনার তো বিয়ের বয়স হয়ে গেছে, তো আপনার কি উপযুক্ত ছেলে দরকার? আমার কাছে উপযুক্ত আর হচ্ছে এটা, তুই যে কোনো একটা মেয়ে, মানে আননোন, আমি যেটাকে চয়েস করে দেবো তোর ওইটাকে যেয়ে বলতে হবে। না, যে কোনো মেয়েকে বললে তো আমার উপরে আবার ওইটা আমি দেখবো, ঝড়পিটা শুরু হয়ে যায়। ওইটার আমি ব্যবস্থা করব। তোরে যেটা দিছি, যারা আমি চয়েস করে কত কমপ্লিট করতে পারবো। আমাকে একটা মেয়ে দেখাইয়া দাও। আচ্ছা দাও, আচ্ছা মেয়ে খুঁজতে হবে। মেয়ে খোঁজো, মেয়ে খোঁজো, মেয়ে খোঁজো, মেয়ে খোঁজো, মেয়ে খোঁজো। তো আমি তোরে একটা ডেয়ার দিলাম, তুই এটা কমপ্লিট করবি ঠিক বরিশালের বাসায়, রাইভারের প্রপোজাল দিতে হবে মেয়েদের, ঠিক আছে? আচ্ছা, আমার ক্যামেরার পিছনে ছিল এবি, তোকে আমি একটা ডেয়ার দিব, পারবি? অবভিয়াসলি পিছনে তোরে আমি একটা ডেয়ার দিতে পারি। আই এম রেডি, আই এম রেডি। আমি ডিয়ারের জন্য প্রস্তুত। না, আমি আসলে যখন থেকে আসছি তখন থেকে একটা জিনিস লক্ষ্য করতেছি, ওর এইখানে একটা গোলাপ ফুল, গোলাপ ফুল নাই। আছে তোর কাছে আছে। আমি তোর ডেয়ারও দিব না, ট্রুও দিব না, তোর আমি ফ্রেমই খাওয়াবো না। গোলাপ ফুল দেখো, এই যে একটা গোলাপ আছে এই জায়গায়। এটা আমার বউয়ের জন্য। আচ্ছা, তোর ফিউচার বউ হোক আর যে বউ হোক, আমি তোকে এখন একটা ডেয়ার দিব, সেটা হচ্ছে তোর কমপ্লিট করতে হবে। তুইও বরিশাল্লা বাসায় যায় একটা মেয়েকে প্রপোজ করতে হবে। আমি বরিশালে বাসতে পারি। তুই যেইটা পারস ঠিক দেখা যাক। ওইভাবে যে হাঁটু করে প্রপোজ করতে পারবি। এক তোর দিকে তাকালে আমার হাসি পাইতেছে। ওরে হচ্ছে রাইবার, ঠিক আছে, বরিশাল্লা বাসায়, আর তুই হচ্ছস ঢাকাইয়া বাসা। না, যে কোনো ভাষা তোর ব্যাপার, বাট ও একটা মেয়েকে প্রপোজ করবে, আর ও প্রপোজ করবে, বাট সেটা একটু ভিন্ন অ্যাঙ্গেল। ব্যাসমিন হচ্ছে যে রায়বাড়ি, আর তুই হচ্ছে ডিরেক্টলি মানে প্রেমের প্রস্তাব দিবি, রাইট? ওকে, ঠিক আছে, তাহলে দেখো হচ্ছে এখন যে কোনো দুইটা মেয়ে খুঁজতে হবে, রাইট? তো এর ভিতরে আমার ওটা পাত্রটাকে, না, পাত্র নাই। না, না, আমি পাত্র না, আমার ওইখানে পাত্র শোকানোর কোনো প্রয়োজন নেই। তোমাকে ডেয়ার দিব, তুমি কমপ্লিট করতে। ও আচ্ছা, তোমারটাও সিল। ওকে ডান। এখন যে কোনো আমরা দুইটা মেয়ে খুঁজবো, দুইটা মেয়ে। আচ্ছা, আমি আসলে এমন দুইটা মেয়েকে খুঁজে বের করবো, মানে যেই মেয়েরা হচ্ছে টিকটক করে, ঠিক আছে? আমার এরকম দুইটা মেয়ে চাই। তো অবভিয়াসলি আমি এখন দুইটা কোনো মেয়ে পাই দায়িত্ব আমার। না, আমি আসলে খুঁজে বের করবো যে আসলে কোন মেয়ে টিকটক করতেছে, যেই মেয়েরা টিকটক করবে আমি ঠিক তাদের উপরে এটা করবো। অন্য আদার যদি কারোর উপরে আমি যদি এটা অ্যাপ্লাই করতে যাই, মায়েরও খাইতে পারি, তবে মায়ের খাওয়া যাবে না, কারণ প্র্যাঙ্ক আমার দ্বারা সম্ভব না। হ্যাঁ,
ওই এমনি তাকাইতেছে কেন? আচ্ছা হ্যাঁ, তো আমি চাইতেছি যে এখন যে কোনো আমি দুইটা মেয়ে খুঁজে বের করবো যারা হচ্ছে টিকটক করে। তো আমি আসলে ওইখানে দেখতে পাচ্ছি যে দুইটা মেয়ে, হ্যাঁ একটা ছেলে ভিডিও করে দিতেছে, ঠিক আছে? আমি ওই মেয়ে দুইটাকে টার্গেট করতেছি, দেখি সফল হই কিনা। আচ্ছা আমি আসলে যাদেরকে টার্গেট করছি তাদেরকে এখন ও যে প্রপোজটা করবে, ঠিক আছে? যেভাবে করা যায় ঠিক এভাবেই থাকুক, ব্যাগটা ঝুলা। এই বাস দেয়ার্স লাইক ওকে 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 নে ক্যামেরা নে, যা যা যা। প্রথম কি কমো তুই রিয়েল লাইফে যাই প্রপোজ করতেছিস একজনের যে আমি রাইবার, এটা বল বাণিজ্য মেলা সবাই শেয়ার করতে। যে আপা ভালো আছেন? জি যে আমি তো একজন ঘটক, তো তো বাণিজ্য মেলায় আসছি, আমরা সবাই ঘুরতে আসে, তো আমি আবার অন্য একটা মতলব লই আইছি আমাকে বরিশাল। না আপনি যদি মতলব নিয়ে আসেন সাইডে থাকেন, আপনাকে দেখতে কেমন না লাগছে? যাই লাগবে আপনি শোনেন আমার কথাটা, আমাদের বরিশালে আসলে আজব তো বরিশাল খেত। জি আমার জি 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 কি ওটাকে বলছেন খ্যাত আপনি? বললেন না, ওটার ভিতরে অনেক নামি দামি লোকজন আছে বরিশালে, আচ্ছা আমাদের আপনি নাম কি করা- বলতে যাচ্ছেন? সাইডে আমি বলতে চাচ্ছি Stop যে করে। একা একা দাঁড়ানো দেখতেছি। আচ্ছা আপনার কি মনে হচ্ছে আমি এখানে বিয়ে করতে আসছি? বুঝলাম না কিছু। আপনি সাইডে যান, ভালো লাগছে সাইডে ওই কি বলতেছে আমি আসলে বুঝতে পারতেছি না। যদি মাইকটার দেয় ওই মায়া আমি ভাগবো। আচ্ছা আচ্ছা এখন আমি দেখবো আসলে ও মনে হয় একটা কোনো যে কোনো একটা ক্যাচারে করছে, অনেক কথা বলতেছে, আমি দেখবো আসলে ওর সাথে কি হয়েছে। সাইডে যান। দেখেন আপনি এক্সকিউজ মি আপু, আসলে আমরা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল একটা ব্লগ করছি, তো সেক্ষেত্রে আসলে ওকে একটা ডেয়ার দেওয়া হয়েছিল, তো আসলে আমি জানি না ও কি বলছে, তো বটম সাহেব রাইট, ও আচ্ছা। আপনি কি রাজি হয়ে গেছেন? নো রাজি করতে পারছো? হ্যাঁ, না, না, ডেয়ারিং না, না। তাহলে কিন্তু তোর কমপ্লিট হবে না, তুই কোনো গিফটও পাবি না, তো তোর জন্য একটা গিফট ছিল যদি তুই রাজি করতে পারতিস। আপনি কিন্তু রাজি হয় না না, কারণ বরিশালের সাথে তো পসিবল না। ছি ছি ছি। তোর দ্বারা এতটুকু কাজ হইলো না, এটা কিছু হইলো? আপু আপনি কি মানে ইয়াটা মানে আমাকে ফুটেজটা কি দিতে পারবো? কোনো সমস্যা নেই তো? আচ্ছা আমরা হচ্ছে তার পারমিশন নিয়ে নিচ্ছি যে ফুটেজ দেওয়া যাবে, কোনো প্রবলেম হবে না, তো নো প্রবলেম। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আর তুই এটা কি করলি বেটা? পারফেক্ট ছিল কিন্তু ওই ইয়াটা পারফেক্ট ছিল, বাট কি বলছস আমি নিজেও জানি না। পারফেক্ট হয় না, এখন বিষয়টা হচ্ছে তাকে আমি বলছি, হ্যাঁ। সে অবশ্য কি রাজি বলছিস? হয়নি। বলছিস যে কি? বললাম আপু আমাদের ওই আল্লাহর ভালো লাগলো। কি বলছস? যে বললাম আপু আসলে আপনি ভালো আছেন, যে আমার একটা ছেলে আছে, আমার বিয়ার উপযুক্ত সে, হ্যাঁ। এবং আপনাকেও দেখতে শুনতে ভালো মানাইছে, হ্যাঁ, তো আমি আপনার বিষয়টা তার সাথে একটু মানে আপনার দেখাইতাম আপনার মানে এই তো ধর বেটা, এরকম করলে কেউ কি রাজি হয়? তোর তো বলতে হবে আফা আপনি ভালো আছেন, আপনারা তো দূরটা দেখেই আমার মনে হইছে যে আপনি বিয়ার লায়ক, আপনার জন্য আমার সুশীল একটা পাত্র আমি রেডি করে রাখছি, আপনি কি বিয়ে বলছে, করতে অনেক কথা রাজি? বলছে। বিয়ে আমি করতে রাজি? অনেক এরকম কথাই যে বলছি, যে সে সবাই রাজি না। সবাই আসে বাণিজ্য মেলায় কেনাকাটা করতে, আর আমি একজন বরিশালের রাইবার যে আসছে কিনা বাণিজ্য মেলায় সুন্দর সুন্দর মায়া খুঁজতে, এরকম না বললে তো রাজি হবে বেটা, সুন্দরভাবে রাজি করতে পারলে হয় না রে ভাই, আচ্ছা মেয়ের ভাব। তুমি ফেল এখন কে এবির চান্স, আমি দেখবো আমি এবি কি করতে পারে। এবির গোলাপ ফুলটা কোথায় বাবা? দেখি তোমার গোলাপ ফুল। ও কিন্তু সেই থেকে একটা গোলাপ ফুল লাই করতেছে। এর রিজন কি জানেন? ও আসলে দুইটা মেয়ের সাথে দেখা করছে, দুইটা মেয়ের সাথে দেখা করছে। এই শ্যুট করার মাঝখানে ওরে আমি নিয়ে আসছি ব্লগ করার জন্য, বাট ও আমার ক্যামেরা ধরা বাদ দিয়ে ও কি করে দুইটা মেরে যে ফটোশ্যুট করে দেখেন, পরে আবার দিয়ে যে সে গোলাপ ফুলও নিয়ে আসে, বলে কি ভাই ওই দুইটা মেয়ের আমার খুব পছন্দ ভাই হয়েছে। কিনে দিছি। আমি জীবনে গোলাপ ফুল তাও তোমার ভাই কিনে দিব কিনে না দিছি। বাণিজ্য মেলায়। মেলা থেকে আসছে ভাই আমাকে এসবি কিনে দিছে, যে একটা মেয়েকে প্রপোজ করার জন্য তোকে ডিয়ার দিছি। এটা বলো না, কাট হবে, ঠিক আছে? তো এই গোলাপটা হচ্ছে এখন ওই মেয়েটাকে দেওয়া হবে, ঠিক আছে? কিনে দিছে আমাকে। ফাজলামি করো না বাবা, ধরো এখন তোমার ঠিক ডেয়ার, আছে। এখন ওর ডেয়ার, তো ও দেখি কতটুকু কমপ্লিট করতে পারে। তুই
হাই হাই ও এটা দিছে আপনি কি ভালো লাগছে? দিছে দিছে কি কথা বলতে তো ফুল কিন্তু ফালায়া দিছে মাইকটের কিন্তু দিতে পারে তাড়াতাড়ি তাড়াতাড়ি Excuse me, আপু। হাসি বলে তো আমি আপনাকে আসলে মেনলি হচ্ছে পুরোটা হয়েছে অনেকবার আসলে আমাদের আসলে ভিডিও চলতেছে তো আমাদের আসলে ওর একটা ডেয়ার ছিল মেনলি একটা ডেয়ার ছিল যেটা আর কি কমপ্লিট করতে হবে এতটুকু আচ্ছা যাই হোক আপনার কি মানে আমরা ভিডিওতে রাখতে পারি মানে ফুটেজ নিলে কি কোনো সমস্যা হবে বা কিছু ডেয়ার তো করেই ফেলছি আচ্ছা ঠিক আছে আপনার দিলে কোনো সমস্যা হবে ফ্যামিলিগত কোনো প্রবলেম হবে না ভাইয়া দিতে আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের অডিয়েন্স সম্পর্কে কিছু বলে দেন ওনার সম্পর্কে কিছু বলবো অডিয়েন্স সম্পর্কে ও কিছু বলে আচ্ছা দেন না আমি ভাবতেছিলাম যে পুরো সিরিয়াস নিয়ে নিয়েছিলাম ব্যাপারটা এখন দেখতেছি আপনারা ভিডিও করতেছিলেন তো যাই হোক ভাইয়াকে অনেক ছাড় দিছি আচ্ছা স্যার ও কি পাচ্ছে আদৌ কিছু পাচ্ছে কি বলছে কি জানি বলছে জানি না কি জানি বলছে এটাই জানে না আচ্ছা যাই হোক ও এটাও কমপ্লিট করতে পারে না ইভেন ড্রাইভার সাহেবও এটা কমপ্লিট করতে পারে না তো দ্যাটস কেউই পারে না আপু থ্যাংক ইউ সো মাচ যাই হোক মাইন্ড করবেন না হ্যাঁ যেহেতু ওকে আল্লাহ হাফেজ ওকে আচ্ছা, টাটা টাটা। এটা আপনার জন্য যাই হোক আবার ভুল দিতেছে মাইরি খাবে যাই হোক তো আসলে কেউই পারলো না ওও পারলো না ওও পারলো না অ্যাটলিস্ট আমি আসলে বেশি টাইম নিই নাই কারণ কি না কি কাহিনী হয়ে যায় যার জন্য আসলে আমি নিজেই যা আমি তো বিষয়টার বিয়ের ইয়া প্রস্তাব দিয়ে করছি দিছি, একদম সিরিয়াসলি বিয়ের প্রস্তাব দিয়ে দিছি এখন আপু হ্যাঁ মাইকটা দেওয়া দিয়েছিল মাইকটা তো দেওয়া দিয়েছিল না মাই দেয় নাই তো এংরি করতেছিল কিন্তু একটা পর্যায়ে তো মানে তুই ফার্স্টে যাই কি কইছিস আমার একটু কত আপু আপনি তো অনেকক্ষণ ধরে মেলার মধ্যে আসছেন আপনাকে আমি অনেকক্ষণ ধরে ফলো করতেছি অনেক ভালো লাগছে আর হচ্ছে গিয়া আপনাকে আমি বিয়ে করতে চাই হট এ প্রপোজ ম্যান আচ্ছা যাক তোরটা ভালো হয়েছে যা মামুনি কারা বাবা এটা মামুনি না এটা যারা হ্যাঁ ভিডিও কলের প্রবলেম আছে কি নাম যারা না না ভাই আরে যারা না যারা না তুমি কার সাথে আসছো বাবার সাথে বাবা হ্যাঁ? আন্টি আর বাবা মাম্মি আসছে এখানে তুমি মেলায় কি কি কিনছো মামা বলে আসবো আমার আচ্ছা বলো তো তুমি কি কি কিনছো কি কি জি কি কি কিনছো আমাকে বলো কুকু কোথায় তোমার কুকু আমি তো দেখতে পাচ্ছি না এখানে তো কুকু নেই কুকু তো নেই কোকো ক্রাঞ্চ কি কি কিনছো বলো কথা বলবো একটা হাই দিয়ে দাও তো সবাইকে একটা হাই দিয়ে দাও একটা দিয়ে দাও। ফ্ল্যাঙ্কিস দাও এই। ফ্ল্যাঙ্কিস দাও একটা ফ্লাইং কিস দিয়ে দাও একটা ফ্লাইং আচ্ছা আমি ঠিক করে দিই ফ্লাইং কিস দিয়ে দাও তো একটা ফ্লাইং কিস দিয়ে দাও এভাবে দিয়ে দাও এভাবে দিয়ে দাও সুন্দর করে বাইরে দিয়ে দাও সবাইকে বাইরে দিয়ে দাও থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ গুড নাইট ওকে আল্লাহ হাফেজ যা